ঈদের ছুটিটা সব সময় অনেক লম্বা হয়, বিশেষভাবে স্কুলটা, যদিও বা অফিসগুলো সেরকম না, তারপরেও অফিসগুলো লম্বা একটা ছুটি থাকে। এটাই ঈদের ছুটিটাই সব থেকে সেরা ছুটি, রমজান মাস সহ। তো এইবার বাড়ি যাওয়ার জন্য একটা তাগিদ অনুভব করছিলাম। প্রতি ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হয় না বা যেতে ইচ্ছে করে না, কারণ রাস্তাঘাটে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ রাস্তায় আটকে থাকতে হয়, তারপর ভাড়া বেশি দিতে হয়, গরমকালে একটা গরমের কষ্ট তো আছেই, তারপরে প্রচুর ভিড় থাকে বাসে, মানে অনেক মানুষ ওঠায়, প্রয়োজনের অতিরিক্ত, মানে সিটের অতিরিক্ত লোক, একদম ঠাসা ঠাসা থাকে। তো সব মিলিয়ে বাড়ি যাওয়াটা অনেক কষ্টকর, কিন্তু এইবার বাড়ি যাওয়ার জন্য মনগুলো অনেক অস্থির লাগছিল। মনে ছিল যে বাড়ি যেতে হবে। আর আমার ছোট মেয়েটা বিশেষভাবে মানতে চাচ্ছিল না। ও এমনিতে গ্রামে যেতে পছন্দ করে, আমরা সবাই গ্রামে যেতে পছন্দ করি, কিন্তু ঈদের ছুটিতে যেতে চায় না নানা কারণে। তারপরে এবার একদম চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে আমরা বাড়ি যাব ঈদের ছুটিতে। তো সেই রকমই প্রস্তুতি, আর বাড়ি যাব বলেই যে এখন বের হয়েছি, মানে কিছু কাজ আছে যেগুলো গ্রামে যাওয়ার আগে করে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে সেই কাজগুলো করার জন্য বের হয়েছি। কেমন যেন একটা লাগছে, মানে বাড়ি যাব একটা আনন্দ হয়, যেটা সব সময় বাড়ি যাওয়ার আগে একটা অস্থির থাকে যে বাড়ি যেতে যাবো, একটা অনেক কিছু লাগে, কিন্তু এইবার কেমন জানি লাগছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি কখন পৌঁছাবো, কখন যাব, বাড়ি যাওয়ার জন্য যে একটা ইয়াটা থাকে, সেই জিনিসটা পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। তো রাস্তাটা আজকে অনেক ফাঁকা লাগছে, জানি না কেন। আমরা এখন এই যে মূল রাস্তায় চলে আসছি, এই রাস্তাটা খুব কম ফাঁকা থাকে, মানে একটু ঘিঞ্জি লাগে, কিন্তু আজকে একটু ফাঁকাই লাগছে সবগুলো রাস্তায়। জরুরি কয়েকটা কাজগুলো শেষ করে যেতে হবে, কারণ ঈদের ছুটি আবার এসে স্কুল খোলা থাকবে, তখন মানে এত কিছু কাজ করা যাবে না, আর এগুলো মানে একটা নির্দিষ্ট ডেটের মধ্যেই কাজগুলো করতে হবে। তো সেই জন্য বের হয়েছি। তো গতকালকে সারাদিন আমরা বাসা থেকে বের হই নাই, একদিন বাসা থেকে বের না হলে মনে হয় কি কতদিন বাসা থেকে বের হই না, আবার যখন এই যে একটু বের হই মনে হয় এত ব্যস্ত জীবন, এত মানে বাইরে সবসময় বের হতে হয়, এই জিনিসগুলো বেশি কাজ করে। তো আজকে অনেক দিন পর বের হয়েছে, এরকম বারবার বলছে অনেক দিন পর, আসলে অনেক দিন পর না, আমরা গতকালকে শুধু বাসা থেকে বের হয়ে নাই, তারপরেও মনে হচ্ছে অনেক দিন বের হয় না, অনেক দিন পর আসছি, সব কিছু কেমন অচেনা লাগছে, নতুন নতুন লাগছে রাস্তাঘাটগুলো। তো যে কাজ করতে আসছি সেই কাজটা শেষ করে একটু আবার বাসায় ফেরত যাওয়ার জন্য বের হয়েছি। আর রাস্তায় বের হয়ে যেটা বেশি দেখা যাচ্ছে, এমনি তো সচরাচর এই দোকানগুলো সব সময়ই থাকে নতুন যেগুলো, সেগুলো যে রমজান মাসে ইফতার, এই ইফতার টাইমে আমার বের হওয়া হয় না, যখন মানে ইফতারিগুলো পথে সারি সারিভাবে সাজানো থাকে সেই সময় আমার বের হওয়া হয় না। আজকে আমি বের হলাম যখন ইফতারগুলো রাস্তায় সারি সারি করে সাজানো হচ্ছিল। তো কিছু কিছু ভিডিওতে আসছে, কিছু কিছু আসে নাই, আসলে সেই রকমভাবে ভিডিও করা হয় না। এই রাস্তাটা বরাবরই একটু থাকে, ভিড় থাকে, মানে কখনোই এতটা ফাঁকা থাকে না এই রাস্তাটা, একটু সাবধানে ধীরে সুস্থে হাঁটতে হয়। অনেক তরমুজ, অনেক ফল, তরমুজ, শুধু তরমুজ, এগুলো গয়নাগাটির দোকান, সব কিছু ফলের দোকান, যদিও বা এগুলো সব মানে সবসময় বসে এই জায়গায়। মেয়ে দুইজনকে নিয়ে বের হয়েছি, ওদেরকে আগে দিয়েছি, আমি একটু পেছন পেছন হাঁটছি। তো এই যে এই রাস্তাটা আজকে দেখলাম একদম করে ফেলেছে, কি জানি বলে, টাইলস দিয়ে ফেলেছে রাস্তাটা, এতদিন মানে একটু ছিল, রাস্তাটা একটু বড় করেছে, ভালো লাগছে। তো এখন সিগন্যালের জন্য সবগুলো গাড়ি এখানে থেমে আছে, এখন আমরা রাস্তাটা পার হব। ফুটওভার ব্রিজ
আছে, কিন্তু আমি ফুট ওভার ব্রিজে উঠতে চাই না, তাতে আমার পায়ে একটু প্রেশার পড়ে, একটু সিঁড়ি উঠতে গেলে একটু সমস্যা হয়। তাই কষ্ট করেও হলেও রিস্ক নিয়ে হলেও এই দিক দিয়ে যাই। তো রিস্ক হয় না, যখন একদম সিগন্যাল থাকে তখন এই যেরকম করে রাস্তা পার হতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আমার যন্ত্রণাটাও একটু কম হয়। সিঁড়িতে ওঠার যে একটা কষ্ট, সেটা আমার একটু কম লাগে, ভালো লাগে। তো রাস্তা পার হতে হতে দেখছিলাম যে দুইটা ফিল্টারে একদম লেবুর রস দিয়ে বরফ দিয়ে এত সুন্দর পানি রেখেছে, দেখলে মানে যে কারোরই একদম গলা শুকিয়ে যাবে।